আপনাদের যে পরামর্শ আর আপনারা যে অভিযোগ দিয়েছেন সেটা সমন্বয় করে আমাদের তো অনেকগুলো দপ্তর আছে, দেখি কতগুলো করা যায় আর কি। সবগুলাই নিলাম, কিন্তু আপনারাও কিন্তু আপনাদের উত্তর বলেছেন যে এটা অনেক দিন ধরেই আছে। তা আমি যদি বলি যে করে ফেলবো তাহলে এটা ভুল বলা হবে। তবে অবশ্যই হচ্ছে যে আপনাদের সহযোগিতা, আর এর পাশেও তো স্টেক হোল্ডার আরও আছে। যেমন আপনি বলেছেন যে পৌরসভার যারা দোকানদার তারাও তো স্টেক হোল্ডার, যেমন উনি বলছেন যে ওরাও তো আমাদেরই মানুষ, আপনার কুষ্টিয়ারই লোক, তো তারাওকে ব্যবসার সুযোগ দিতে হবে। কিন্তু ওই আইন মেনে আমরা কতটুকু তাদেরকে আইনের মধ্যে নিয়ে আসতে পারি। তো আমরা চেষ্টা করব যে আপনাদের সবাইকে নিয়ে ইনক্লুসিভ, কারো প্রতিই যাতে জুলুম না হয়, আবার সবারই যাতে একটা সুন্দর মতো একটা পরিবেশ তৈরি করে এই সমাজে বসবাস করতে পারে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেই চেষ্টা করব। আর শিক্ষাতে আমরা কাজ করতে চাই, যে কোয়ালিটি এডুকেশন নিয়ে আমরা কাজ করতে চাই, যে বাচ্চারা যাতে ভালো করতে পারে, কারণ এরাই তো আগামীতে আমাদের ভবিষ্যৎ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি তো এসেই অনেক কাজ করেছেন। আপনারা দেখবেন হলো যে উনি নিজেই সকালে আগে আসেন, 9টার আগে আসেন, সকল কর্মকর্তা কর্মচারীকে উনি নির্দেশনা দিয়েছেন ঠিক মতো আসার, আর সকলের জন্য যাতে সুন্দর পরিবেশ তৈরি হয় সেখানে উনি নিজেই, আপনি দেখবেন উনি নিজে জ্যামে দাঁড়ায় থাকেন আর কি। কোথায় দুর্বল আমরা আমি তো জানি না। আমাদের পাশের জেলা ঝিনাইদহ, ছোট্ট জেলা আমাদের থেকে, তারা আজ থেকে 7-8 বছর আগে তাদের শহরে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে, শহরে ঢুকতে পারে না। ঢাকার মতো জেলায় রাত 10টার আগে কোনো যানবাহন ভারী ঢুকতে পারে না। আমরা কেন পারছি না? কোথায় আমাদের ব্যর্থতা? যদি বলতে যাই যে আপনি মানুষ, এসপি সাহেব মানুষ, আমরা মানুষ না। আপনি যখন ওই রাস্তা দিয়ে যাবেন 1 ঘন্টা আগের থেকে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। যখন এসপি সাহেব যাবে তার 1 ঘন্টা একদিকে রাস্তা ক্লিয়ার হবে, আর আমরা লক্ষ লক্ষ মানুষ ওখানে ঘন্টার পর ঘন্টা মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকবো। পুলিশের সামনে বাস, যানজট, বাস মাথা ঢুকাইতে বসে আছে, 1 ঘন্টা এদিকেও যেতে পারে না, ওইদিকেও যেতে পারে না। কেন? এখানে বলেছে যে রাস্তার ফুটপাত যানজটের জন্য সমস্যা না, ফুটপাতের সামনে রাস্তার উপরে যারা দোকানদারি করছে তারা সমস্যা। ফুটপাত না হলে না হয় আমরা হাঁটতে পারবো না, কিন্তু যানজট তো সমস্যা না। যানজট সমস্যা যারা রাস্তার উপরে ছোট ছোট দোকান করে বসে আছে। এখানে পৌর প্রশাসক আছেন, কত আন্দোলন করে কলেজ মোড়ের দোকান আমরা পিছনে সরালাম, মাত্র 250 ফিট জায়গা। ওনার কি টাকা নেই 250 ফিট জায়গা পাকা করার? আর 6 মাস হয়ে গেছে ভাঙা, কিন্তু রাস্তা হয় নাই। এই 250 ফিট রাস্তার জন্য সারা শহরের মানুষ যানজটে ভোগে। এটা গাফলতি আমি বলবো, আর কিচ্ছু না। হয় গাফলতি, নাই সমন্বয়হীনতা। আমার মূল যানজট ওই কলেজ মোড়, যেমন পাবলিক লাইব্রেরির সামনে ভয়াবহ অবস্থা, থানার মোড়ে ভয়াবহ অবস্থা। এই দোকানগুলো সরাইতেন, 4-5টি কাজ করেন, এগুলো তো সমস্যা নাই কোনো করতে, আমার মনে হয় বাধা নাই। এই সমস্যাগুলো সমাধান করেন, আমি মনে করি অন্ততপক্ষে 50% যানজট কমানো সম্ভব। সবচাইতে বড় কথা, মজমপুরে আমাদের চরমতম ভোগান্তি, চরমতম, এর মতো ভোগান্তি শহরে আর মানুষের নাই। এই রোদের ভিতরে 1 ঘন্টা আধা ঘন্টা মোটরসাইকেল নিয়ে দাঁড় হয়ে থাকতে হয়। আপনাদের কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা তো সাধারণ মানুষের। আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারবেন না, পুলিশের অবস্থা খারাপ, সব ঠিক আছে, মাদক নির্মূল করা কঠিন, কিন্তু এইগুলো তো খুব সামান্য সমস্যা, একটু সমন্বয় করলেই সম্ভব। বালু যখন ওই ওভারলোড করে তখন কিন্তু চারদিকে করতে করতে আসে বালু, ওই চোখের পরে ইতে পরে তাতে হয় আর কি, অ্যাক্সিডেন্টগুলোর বিষয়। এগুলো কিন্তু একটু আমার মনে হয় যারা বালির যারা আছে বা ট্রাক, ডাম ট্রাক আছে, এদের সাথে একদিন নিয়ে বৈঠক করলে আমার মনে হয় এটাকে খুব সহজেই সমাধান করা সম্ভব। আরেকটি বিষয় যেমন হচ্ছে যে বালি, যেটা এই বালি কিন্তু চুরি ঠেকানো যাবে না, চুরি ঠেকানো যাবে না। আমার মনে হয় যে এটাকে যতগুলো আছে বালি ইজারা দিয়ে দেওয়া উচিত, তাহলে কিন্তু আপনার হচ্ছে এই বালি চুরি বন্ধ হবে। এবং এই বালুকে ঘিরেই কিন্তু বিশেষ করে নদী পথে যেটা সন্ত্রাসীদের কিন্তু মূল জায়গাটা কিন্তু এই জায়গাটা, কারণ ওখানে অবৈধ টাকা আছে, ওইটাকে ঘিরেই কিন্তু অস্ত্রবাজি চলতেছে, খুন হচ্ছে, গুলি হচ্ছে। তাহলে এইটা আমি মনে করি যে সব ঘাটগুলো বা এইগুলো সব ইজারা দিয়ে দেওয়া যায়, তাহলে পরে আমার মনে হয় যে এইটা অনেকটা সমস্যার সমাধান হবে। যানজটের কথা যেগুলো বলা হচ্ছে, মহজমপুর গেটে ওখানে পাম্প হচ্ছে 3টে এমন জায়গায় জেলা স্কুলের ছেলেপেলে যেতে পারে না, কোনো কিছু না। ধরেন অর্ধেক থাকে ট্রাক রাখা, অর্ধেক হচ্ছে আপনার মোটরসাইকেল আলাদা, আর একটা রিক্সা যাওয়ার মতন অবস্থা নেই। এটা তারপরে হচ্ছে ট্রেনের সিগন্যাল, এইবার আপনার চলে আছে বাণীহাল পর্যন্ত প্রত্যেকটা দিন, মানে কত যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এটা দেখতে হবে। তৃতীয় হচ্ছে যে ওখানে একটা বাস ডিপো আছে, কেউ কিন্তু বাস ডিপোতে রাখেন না, ওই মজমপুর গেটেই রাখেন, ওখানেই বাস ঘুরাচ্ছেন, ওখানেই রাখছেন, ওখানে টিকিট কাউন্টার। এটা খুব সমস্যার জায়গা। একজন লোক ওই পাড়ের থেকে নামাজ আদায় করতে যাবে, তার
সারাদিন ওখানে বসে থাকলে এক ওয়াক্ত নামাজ তার আদায় হবে না, রাস্তার এইটুকুতে 2 মিনিট যেখানে লাগে না। এমনি রাস্তা বন্ধ, তারপর ফুটপাতের উপরেও কিন্তু বন্ধ। তাহলে আমি একজন পথচারী পায়ে হাঁটে যাচ্ছে, আমি তো যেতে পারছি না, আমি যাবো কোন দিকে? ওই গাড়ির ভিতর দিয়ে একবার বাড়ি খাচ্ছি, এর সাথে একবার ভ্যান আসি মারছে, আমার এই মায়ের খাতে খাতে ধরেন অফিস পর্যন্ত যাওয়া লাগে প্রতিদিন। তো এইগুলো একটু সুদৃষ্টিতে, এটা খুব বড় কিছু কিন্তু না। ওই যে আপনার ডিপোর থেকে বাসটা নিয়ে আসি, একজন মাথা ঢুকাই দিলে আর একজন তেল নিতে যাচ্ছে, ওখানে আপনাকে সর্বনিম্ন হলেও 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। কেউ রিক্সা নিয়ে যেতে পারবে। আর তারপরে বর্ষে প্রচণ্ড গরম, মাথায় হিট থাকছে, কেউ গালাগালি করছে, তার ঘুষি শুরু হয়ে যাবে, এই শুরুর অবস্থা হয়ে গেছে। আপনারা স্যার আইন শৃঙ্খলা মিটিংয়ে যে ধরনের কথা বলেন, সমন্বয় সভায় যে ধরনের কথা বলেন, আজকে কিন্তু সেই কথাগুলোই উঠলো। এই রাস্তা, এই যানজট, বালুর ট্রাক, এ কিন্তু অহরহ হচ্ছে স্যার কথাটা, কিন্তু সমাধান কই? সমাধান হচ্ছে না। যিনি জেলা প্রশাসক মহোদয় আসছেন, আমরা তার কাছে প্রথমে একই দাবি করছি, এই যানজট, এই ফুটপাত, কোথায় স্যার সমাধান? কেন হচ্ছে না সমাধান স্যার? আমাদের কোথায় ত্রুটি স্যার? আপনি আমাদের ডাকেন। কুষ্টিয়ার প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে স্যার সাংঘাতিক সম্প্রীতি আছে, সাংঘাতিক ভালোবাসা আছে স্যার, আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নাই। আপনি একজনকে ডাকবেন, সেই আমাদের প্রতিনিধিত্ব করবে, কোনো সমস্যা নেই স্যার। আপনি দেখেন, আজকে আমরা অন্য ডিস্ট্রিক্ট খোঁজ নিয়ে দেখেন, সাংবাদিকের কথা আপনি নিজেও বললেন 700-র উপরে, আপনি সমাধান করে দিলেন 50। দেখেন কোনো কথা বলেছে, কে হয়েছে করছে, আমরা কিন্তু মেনে নিছি স্যার। তো আমাদের মধ্যে স্যার সম্প্রীতি আছে, ভালোবাসা আছে। আমরা আসতে চাই আপনার কাছে, ওই শুধু নিউজের জন্য, তথ্যের জন্য না স্যার। আপনি কুষ্টিয়ার কাজ করতে, আমাদের কুষ্টিয়ার জন্য কাজ করতে দেখছেন আপনি, তাহলে আপনি আমাদের নিয়ে কাজ করেন। সবাই সবার বিরুদ্ধে অভিযোগ করেছে, কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আমি কোনো সময় শুনিনি। আত্মসমালোচনা যেটা, যে আমাদের জন্য আমার ভাইকে ধরেছে, সেও দোকানদার, আমি যাই সুপারিশ করতে, থানাতে কে যাই সুপারিশ করে, আসামি ছাড়াই কে? এই সাংবাদিকরাই ছাড়াই। সে কথা কিন্তু কেউ কোনো সাংবাদিক বলবে না। আপনি আপনার কাছে আমার অনুরোধ, প্রশাসনে আপনি একজন কর্তা নিয়োগ দিয়ে রাখেন, যে নৈতিক অনৈতিক কে কতটা অনৈতিক সহযোগিতা চেয়েছে তার একটা খাতা করে রাখবেন, একেবারে সিরিয়ালি। আপনার বিদায় সময় আমরা আপনার কাছে জানতে চাইবো, অনৈতিক সুবিধা কারা কারা চেয়েছে, তাদের পরিচয়টা কি? কারণ এইগুলো আড়ালে থেকে যাচ্ছে স্যার। আমরা এখানে আসি, আপনারা আমাদেরকে ভয় পান, 2টো কলম লিখে দিলেই আপনার টানাফাড়ি শুরু হয়ে যায়, ঠিক আছে? আপনার মাথাও খারাপ হয়ে যায়, এই জন্য আপনারা আমাদেরকে অনৈতিক সুবিধা বহু দিয়ে থাকেন।